আমি আগের দিনে যে জেনোটাইপ বুঝিয়েছিলাম তারই একটা রিভিশন ক্লাস এখন নেব, কারণ অনেকের এই জায়গাটা নিয়ে কনফিউশন হয় এবং এটা না বুঝলে পেডিগ্রি করা খুব ডিফিকাল্ট। আমরা জেনোটাইপ যখন চিন্তা করছি তখন আমরা চিন্তা করছি সবসময় অ্যালিল নিয়ে। হিউম্যান বিং আমরা ডিপ্লয়েড অর্গানিজম, প্রত্যেকটা জিনের জন্য দুটো করে অ্যালিল আছে। এই দুটো অ্যালিলের কিরকম কম্বিনেশনে আছে সেটাই ডিটারমিন করে প্রত্যেকের জেনোটাইপ। তো আমরা যখন পেডিগ্রি করব তখন আমরা ডিফেক্টিভ ট্রেট পেতে পারি। ডিফেক্টিভ ট্রেট বা যাকে আমরা বলবো অ্যাফেক্টেড ট্রেট। এই অ্যাফেক্টেড বা ডিফেক্টিভ ট্রেটরা সবসময় কম্পারিজন হবে উইথ দ্য নর্মাল ক্যারেক্টার। এই নর্মাল ক্যারেক্টার বা নর্মাল অ্যালিলকে ডিনোট করার জন্য কোনো পার্টিকুলার লেটার নেই। আমরা নর্মাল অ্যালিলকে সবসময় ডিনোট করি যেটা ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড ক্যারেক্টার বা অ্যালিল, সেটা যে এ লেটার দিয়ে ডিনোট করি তার মাথায় প্লাস দিয়ে, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমার শুধু প্লাস বলে কেউ নেই, আমার থাকতে পারে এ প্লাস, থাকতে পারে বি প্লাস, লাইক দ্যাট। এবার কথা হলো এ প্লাস, এ কখন ধরবো বি কখন ধরবো, আমাদের এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। যদি এটা ড্রসোফিলা হতো তখন এর জন্য একটা রুল ছিল, যেমন ধর ড্রসোফিলাতে যদি আমরা ব্ল্যাক বডি কালার বলি, ব্ল্যাক বি দিয়ে শুরু হচ্ছে, তাই ধরার জন্য লেটারটা হচ্ছে স্মল বি। যখন কার্লি ধরার জন্য ক্যারেক্টারটা হচ্ছে সি। কিন্তু এখানে আমরা কোন ক্যারেক্টারটা বা কোন পার্টিকুলার ডিজিজের কথা চিন্তা করছি আমরা জানি না, কাজেই আমাদের এরকম কোনো ডেফিনেট রুল নেই। আমরা এ বি সি ডি এক্স ওয়াই জেড যা খুশি ধরতে পারি। তো আমাদের সবচেয়ে সুবিধে হয় এ ধরলে। কেন না, এর ক্যাপিটাল ফর্মটা আর স্মল লেটার ফর্মটা একদম টোটালি আলাদা রকম দেখতে। সি টি ধরলে অনেক মুশকিল হয়, বিও অনেক সময় জড়িয়ে যায়, তাই আমরা এ পছন্দ করি। কিন্তু তোর ইচ্ছে হলে তুই বি সি যা খুশি ধরতে পারিস। এবার কথা হলো এই যে নর্মাল ক্যারেক্টারটাকে আমরা সবসময় কম্পেয়ার করি উইথ দ্যাট অফ দ্য মিউট্যান্ট ক্যারেক্টারের সঙ্গে। মিউট্যান্ট নর্মাল মানে যেটা নেচারে পাওয়া যায়, যাকে আমরা বলি ওয়াইল্ড। আর মিউট্যান্ট মানে সোজা কথা আমাদের একদম ক্রুড সেন্সে বলতে অ্যাবনর্মাল। ধর আমি কেউ একজন ক্লাসে আসেনি, আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে আচ্ছা ও আসেনি কেন রে, তুই বললি কোন মেয়েটা। তো আমি সেই মেয়েটাকে বোঝানোর সময় আমি নিশ্চয় বলা শুরু করব না যে ওই যে যার দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, তার তুই কেন এগুলো সকলের আছে। তাহলে আমি তাকে বোঝাবো কি করে না, তার যেটা বিশেষত্ব। এখানে বিশেষত্বটা কি, আমরা যখন পেডিগ্রি করছি সাধারণভাবে তার ট্রেট বা তার ফেনোটাইপিক এক্সপ্রেশন কি। আমি হয়তো বললাম মেয়েটা খুব লম্বা মতো মনে নেই, একটা করে বিনুনি করে, তখন তুই তাকে চট করে আইডেন্টিফাই করলি। তো এখানেও আমরা যখন আইডেন্টিফাই করতে যাব তখন ফেনোটাইপিক ক্রাইটেরিয়া থেকে আইডেন্টিফাই করব। এবং ফেনোটাইপিক ক্রাইটেরিয়াটা কি, ফেনোটাইপিক ক্রাইটেরিয়াটা হতে পারে নর্মাল, পুরোপুরি স্বাভাবিক, বা তার কোনো অ্যাবনর্মালিটি আছে। তাহলে মিউট্যান্ট ক্যান বি ডিফেক্টিভ অর অ্যাফেক্টেড। এরা নর্মাল নয়, তাদেরই আমরা বলছি মিউট্যান্ট। তার মানে জিন বা অ্যালিলটার মিউটেশনের ফলে এরা তৈরি হয়েছে। এখন মিউট্যান্ট ক্যারেক্টাররা ডমিনেন্ট হতে পারে ইন কম্পেয়ার টু দ্য নর্মাল ক্রাইটেরিয়া। যদি ডমিনেন্ট হয় মিউট্যান্ট ক্রাইটেরিয়াটা, তখন আমরা এদের অ্যালিলকে ধরি ক্যাপিটাল লেটার দিয়ে। তার মানে এটাকে তখন আমরা ধরতে পারি ক্যাপিটাল এ। একে কার সঙ্গে কম্পেয়ার করব, একে নর্মালের সঙ্গে কম্পেয়ার করব। নর্মালে কি বলেছি, প্লাস দিয়ে ডিনোট করি, তার মানে একে তখন লিখব এ প্লাস। তাহলে কম্পারিজনটা কার হলো,
কম্পারিজনটা হলো ডমিন্যান্ট মিউট্যান্টের সাথে নরমালের কম্পারিজন হলো। এবং এখানে আমরা যদি ক্ষমতা বা পাওয়ার দেখি তাহলে আমরা বলবো ক্যাপিটাল এটা এ প্লাসের তুলনায় মোর পাওয়ারফুল বা ডমিন্যান্ট, মোর পাওয়ারফুল। তাহলে আমরা মেন্ডেলিজম চিন্তা করি, তাহলে কে পাওয়ারফুল অ্যালিল ছিল? ওখানে ছিল ক্যাপিটাল এ অ্যালিলটা, আর কার কম পাওয়ার ছিল? স্মল টি অ্যালিলটা। তাহলে ক্যাপিটাল টি আর স্মল টির সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। ক্যাপিটাল এ মানে ক্যাপিটাল টি সমকক্ষ আর এ প্লাস মানে স্মল টি সমকক্ষ। তাহলে এখানে ডমিন্যান্ট ক্রাইটেরিয়াটা যদি চিন্তা করে থেকে থাকি, তার মানে এখানে সিঁড়িটা কিরকম? এ ইজ ডমিন্যান্ট ওভার এ প্লাস। সিঁড়িটা এইরকম, এ নিচে বসে আছে, এ এক সিঁড়ি ওপরে বসে আছে। তাহলে এই দুজনের কম্পারিজন হতে পারে। আর একটা কম্পারিজন কি হতে পারে না, নরমালের সঙ্গে যারা মিউট্যান্ট এই মিউট্যান্ট বা ডিফেক্টিভরা তারা হচ্ছে রিসেসিভ মিউট্যান্ট, তারা রিসেসিভ, তার মানে তারা পাওয়ারফুল নয়। এই রিসেসিভ মিউট্যান্ট যদি হয়ে থাকে তখন তাদের আমরা ডিনোট করি হচ্ছে স্মল লেটার দিয়ে, ধর স্মল এ। তখন তার সঙ্গে কাকে কম্পেয়ার করব? নরমালকে কম্পেয়ার করব। তার মানে নরমালকে তখন দেব হচ্ছে স্মল এর মাথায় প্লাস। এখানে সিঁড়িটা কিরকম হলো? যে নরমালটা এ প্লাসটা এর থেকে পাওয়ারফুল, তার মানে এ প্লাসটা স্মল এ প্লাসটা এর ওপরের ধাপে রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যখন রিলেশনশিপ পাবো তখন আমরা বলবো স্মল এ প্লাসটা পাওয়ারফুল দ্যান দ্যাট অফ দ্য স্মল এ। আমাদের এখানে সিঁড়ি লাভ দেওয়ার কোনো জায়গা নেই, এই সিঁড়ির সাথে ওই সিঁড়ির কোনো কম্পারিজন নেই, মাঝখানের সিঁড়িকে বাদ দিয়ে যেতে পারবো না। তাহলে ওপরের সিঁড়িকে মাঝখানের সিঁড়ির সাথে কম্পেয়ার করতে পারি বা নিচের সিঁড়িকে মাঝখানের সিঁড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে এটা কখন কম্পেয়ার করব? যদি ট্রেডটা বা ডিফেক্টিভনেসটা ডমিন্যান্ট হয় তাহলে এই কম্পারিজনটা করব, আর যদি ট্রেডটা রিসেসিভ হয় তাহলে এই কম্পারিজনটা করব। ওটার সঙ্গে এটার কোনো কম্পারিজন হয় না। আমরা মেন্ডেলিজমে যেমন দেখছি ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ, এখানে সেটা হতে পারে না। এখানে ক্যাপিটাল এ হতে পারে, ক্যাপিটাল এর সঙ্গে ক্যাপিটাল এ প্লাস হতে পারে, কিন্তু ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ জেনোটাইপ জেনারেলি হয় না, এবং ইট ইজ নট আ কনভেনশনাল রুল যে ক্যাপিটাল এর সঙ্গে স্মল এ আসে। এই পর্যন্ত গেলাম। নেক্সট আমরা তাহলে এবার একটা একটা করে বুঝবো। কি বুঝবো না, আমাদের কাছে 5টা মোড অফ ইনহেরিটেন্স আছে: অটোজোমাল ডমিন্যান্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিন্যান্ট, এক্স লিঙ্ক রিসেসিভ আর ওয়াই লিঙ্ক। ওয়াই লিঙ্কের কথা এখন আমরা ভুলে যাব, কারণ ওয়াই ক্রোমোজোমের জেনোটাইপ আলাদা। তাহলে আমাদের কাছে এখন বোঝবার জন্য 4টে: অটোজোমাল ডমিন্যান্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিন্যান্ট এন্ড এক্স লিঙ্ক রিসেসিভ। আমরা একটা একটা করে এবার বুঝি, চেষ্টা করি। অটোজোমাল বুঝতে গেলে অটোজোমাল ডমিন্যান্ট যদি ট্রেট হয়, অটোজোমাল ডমিন্যান্ট ট্রেট, তাহলে এক্ষুনি আমরা দেখেছি। তাহলে অটোজোমাল ডমিন্যান্ট অ্যালিলকে আমরা ডিফেক্টিভ ডমিন্যান্ট অ্যালিলকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করব। ডিফেক্টিভ ডমিন্যান্ট অ্যালিলকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করব। ক্যাপিটাল লেটারটা ক্যাপিটাল টি সমকক্ষ। আর নরমাল, যার কোনো অ্যাবনরমালিটি নেই, নরমাল অ্যালিলকে ALLELE, নরমাল অ্যালিলকে আমরা ক্যাপিটাল টি প্লাস দিয়ে ক্যাপিটাল এ প্লাস দিয়ে ডিনোট করব, যেটা মানে হচ্ছে স্মল টির সঙ্গে সমকক্ষ। তো এই যে এখানে এক্ষুনি হিসাবটা লিখেছিলাম, কি হিসাব লিখেছিলাম ক্যাপিটাল এটা এ প্লাস এর থেকে পাওয়ারফুল বা ডমিন্যান্ট। তাহলে ট্রেড যদি অটোজোমাল ডমিন্যান্ট হয়, মেল আর ফিমেলের দুটো করে অটোজোম আছে, প্রত্যেকেরই একই রকম জেনোটাইপ হয়, জেনোটাইপ আলাদা হতে পারে না। তো অটোজোমাল ডমিন্যান্টকে যদি আমরা মেন্ডেলিজম ফরম্যাটে আবার যাই, তার মানে হতে পারে ক্যাপিটাল টি জেনোটাইপ, হতে পারে ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ, আর হতে পারে স্মল টি জেনোটাইপ। তাহলে ভেবে দেখ, এই দুটো হলেই ফেনোটিপিক্যালি এরা ছিল টল, আর এ ফেনোটিপিক্যালি ছিল ডোয়ার্ফ। কেন ছিল না, ক্যাপিটাল টিটা
স্মল টির উপর ডমিনেন্ট ছিল। এখন ঠিক এই জিনিসটাই আমরা এ দিয়ে লেখার চেষ্টা করি। আমরা কি বলছি, ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এ সমকক্ষ, আর ক্যাপিটাল এ প্লাস আর স্মল টি সমকক্ষ। তাহলে ক্যাপিটাল টি এর জায়গায় বসিয়ে ফেললাম এ, আরেকটা ক্যাপিটাল টি এর জায়গায় বসিয়ে ফেললাম এ, ফেনোটাইপে আসছি। এরপর একটা ক্যাপিটাল টি এর জায়গায় বসালাম এ, আর স্মল টির জায়গায় বসালাম এ প্লাস, রিপ্লেস করলাম এ প্লাস দিয়ে, আর স্মল টির জায়গায় বসালাম এ প্লাস এ প্লাস। তাহলে এই দুটো হলে ক্যাপিটাল টির ফেনোটাইপ হয়েছিল, তার মানে আমাদের এই দুটোতেই ক্যাপিটাল এ আছে, তাহলে ক্যাপিটাল এ যে ফেনোটাইপ শো করবে সেটাই হবে। তাহলে ক্যাপিটাল এ কি ফেনোটাইপ শো করেছিল, ফেনোটাইপ শো করেছিল ডিফেক্টিভ। তাহলে এই দুটো অবস্থাতে, এখানে দুটো ক্যাপিটাল এ ছিল, এটা একটা ক্যাপিটাল এ ছিল, তাহলে ফেনোটিপিক্যালি এরা হলো ডিফেক্টিভ। আর এটা কার ক্রাইটেরিয়া শো করেছিল, স্মল টি, তাহলে এখানে কার ক্রাইটেরিয়া শো করবে, এ প্লাস এর ক্রাইটেরিয়া। তো এ প্লাস এর ক্রাইটেরিয়া কি, নরমাল, তাহলে এ ফেনোটিপিক্যালি হলো নরমাল। তাহলে এরা যদি ডিফেক্টিভ হয়ে থাকে অ্যাকর্ডিং টু সিম্বল, মেল ডিফেক্টিভ হলে শেডিং হবে, ক্যাপিটাল এ হলেও শেডিং হবে, আবার ক্যাপিটাল এ প্লাস হলেও শেডিং হবে। আর যদি এরা ফিমেল হয়ে থাকে তাহলে ক্যাপিটাল এ হলেও ফিমেল সিম্বলে শেডিং হবে, আর ক্যাপিটাল এ প্লাস হলেও ডিফেক্টিভ হবে, তাই ফিমেল সিম্বলে শেডিং হবে। আর যদি এরা নরমাল হয়ে থাকে তাহলে নরমাল মেল হলে শেডিং ছাড়া হবে, আর নরমাল ফিমেল হলেও শেডিং ছাড়া হবে। তার মানে একটা উইদাউট শেডিং স্কোয়ার এন্ড উইদাউট শেডিং সার্কেল হবে। এই যে জেনোটাইপ গুলো পেলাম, এরা কার জন্য পেলাম, এরা পেলাম অটোজোমাল ডমিনেন্টের জন্য। তাহলে অটোজোমাল ডমিনেন্টের জন্য মেল বা ফিমেল দুজনেই হোমোজাইগাস হতে পারে, দুজনেই হেটারোজাইগাস হতে পারে, আর দুজনেই রিসেসিভ ফেনোটাইপ মানে নরমাল ফেনোটাইপ শো করতে পারে। এই তিন ধরনের জেনোটাইপ হতে পারে, এবং এই এক্সপ্রেশন হতে পারে দু ধরনের, ডিফেক্টিভ আর নরমাল। এবার ট্রেটটাকে যদি আমরা অটোজোমাল ডমিনেন্ট না ধরে, ট্রেটটাকে যদি আমরা অটোজোমাল রিসেসিভ ধরি, আবার বলছি অটোজোম মানে মেল আর ফিমেলে কিন্তু সেম। তাহলে এবার কাকে চিন্তা করলাম অটোজোমাল রিসেসিভ। তাহলে অটোজোমাল রিসেসিভ যদি হয়ে থাকে তাহলে অ্যালিল ধরার সময় আমরা ধরবো ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিল। ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিলকে আমরা ধরবো স্মল এ। একটু আগে বলেছি যে নরমালের কোনো নিজস্ব কোনো সিম্বল নেই, যেটা মিউট্যান্টের তার সিম্বল অনুযায়ী হয়। তা ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিলকে যদি স্মল এ ধরে থাকি, যেহেতু এটা রিসেসিভ তার মানে এ স্মল টি সমকক্ষ। আর নরমাল অ্যালিলকে তখন আমরা ধরবো হচ্ছে স্মল এ প্লাস। তাহলে স্মল এ প্লাসটা এখানে কার সঙ্গে সমকক্ষ, স্মল এ প্লাসটা ক্যাপিটাল টির সঙ্গে সমকক্ষ। ভালো করে দেখ, আগের বার ক্যাপিটাল এটা ক্যাপিটাল টি সমকক্ষ ছিল, এবার কিন্তু স্মল এটা ক্যাপিটাল টি সমকক্ষ নয়, স্মল এটা স্মল টি সমকক্ষ, আর ক্যাপিটাল এ প্লাসটা আগের বার স্মল টি সমকক্ষ ছিল, এবার স্মল এ প্লাসটা ক্যাপিটাল টি সমকক্ষ হলো, ঠিক অপোজিট হলো। তার মানে এখানে আমরা কে পাওয়ারফুল জানি, আমরা জানি এ প্লাস ইজ পাওয়ারফুল দ্যান এ, এ প্লাস ইজ পাওয়ারফুল দ্যান এ। তাহলে মেন্ডেলিজম অনুযায়ী আমাদের তিনটে জেনোটাইপ হতে পারত, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। আগেও পেয়েছি, এখানেও পেলাম। তাহলে ক্যাপিটাল টির জায়গায় এখানে আমরা কি লিখবো, এখানে ক্যাপিটাল টি মানে এ প্লাস এর সমকক্ষ স্মল এ প্লাস এর, তাহলে ক্যাপিটাল টির জায়গায় লিখবো স্মল এ প্লাস। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আমরা যেটা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টির জায়গায় কি লিখছি স্মল এ প্লাস, এবং স্মল টির জায়গায় লিখছি হচ্ছে স্মল এ। আর থার্ড কি পাচ্ছি, থার্ড পাচ্ছি স্মল টি। তাহলে স্মল টির জায়গায় জেনোটাইপ লিখছি স্মল এ। এর বাইরে জেনোটাইপ হতে পারে না। কিন্তু ফেনোটাইপ চিন্তা করি, এই দুটোর বেলায় যখন মেন্ডেলিজম ছিল তখন এরা ছিল টল, তার মানে কার ক্রাইটেরিয়া শো করেছিল, ক্যাপিটাল টির ক্রাইটেরিয়া। এখানে
তো ক্যাপিটাল টির ইকুইভ্যালেন্ট কে a প্লাস, তাহলে a প্লাস এর ক্রাইটেরিয়া শো করবে। a প্লাস এর ক্রাইটেরিয়া এখানে কি? a প্লাস এর ক্রাইটেরিয়া এখানে হচ্ছে নরমাল, তাহলে এরা ফেনোটিপিক্যালি নরমাল। দ্বিতীয়টার বেলায় এরাও হেটারোজাইগাস, এখানেও a প্লাস আছে, তাহলে a প্লাস এর ক্রাইটেরিয়া শো করবে। তাহলে a প্লাস এর ক্রাইটেরিয়া কি হলো? a প্লাস এর ক্রাইটেরিয়া হলো নরমাল, তাহলে ফেনোটিপিক্যালি নরমাল। আর এখানে কার ক্রাইটেরিয়া শো করেছিল? না স্মল টির ক্রাইটেরিয়া শো করেছিল ডোয়ার্ফ, তাহলে এখানে কার ক্রাইটেরিয়া শো করবে? স্মল এর ক্রাইটেরিয়া শো করবে। তাহলে স্মল এর ক্রাইটেরিয়া কি? স্মল এর ক্রাইটেরিয়া হচ্ছে ডিফেক্টিভ, তাহলে এ ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ। তাহলে এরা দুজন যদি নরমাল হয়ে থাকে প্রত্যেকেরই, তাহলে সিম্বল হতো আইদার মেল হলে এটা, ফিমেল হলে এটা। আর যদি এ ডিফেক্টিভ হয় তাহলে মেল হলে শেডিং আর ফিমেল হলেও শেডিং। এই মাঝখানের যারা তারা নরমাল হলেও তারা অ্যাকচুয়ালি ক্যারিয়ার, তার মানে ট্রেটটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে ফর দ্য নেক্সট জেনারেশন। তাহলে অটোজোমাল ট্রেটের জন্য মেলও ক্যারিয়ার হতে পারে, ফিমেলও ক্যারিয়ার হতে পারে। আর এখানে মেলও হেটারোজাইগাস হতে পারে, ফিমেলও হেটারোজাইগাস হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি ট্রেটটাকে অটোজোমাল না হয়ে ট্রেট যদি এক্স লিঙ্কড ডমিন্যান্ট হয়, এক্স লিঙ্কড ডমিন্যান্ট। যেহেতু ডমিন্যান্টের কথা বলছি তার মানে আমার ডিফেক্টিভ ডমিন্যান্ট অ্যালিলটা সেই ক্যাপিটালে যে ইকুয়ালি পাওয়ারফুল টু ক্যাপিটাল টি অ্যালিল, নরমাল অ্যালিলটা হচ্ছে a প্লাস যে ইকুয়ালি পাওয়ারফুল টু দ্যাট অফ দ্য স্মল টি। তাহলে মেন্ডেলিজম অনুযায়ী আমরা এই তিন ধরনের জেনোটাইপ পেতে পারতাম এবং ফেনোটাইপ দু রকম পেতাম, টল অ্যান্ড ডোয়ার্ফ। তো এখানে একটা গন্ডগোল আছে, সেটা কি না ফিমেলের কাছে দুটো এক্স ক্রোমোজোম আছে। তাহলে দুটো এক্স ক্রোমোজোম যদি থেকে থাকে তাহলে আমরা এই এক্স ক্রোমোজোম দুটোতেই ক্যাপিটাল টির বদলে কাকে বসাবো? বসাতে পারি ক্যাপিটাল এ কে বসাতে পারি। এখানে মাঝখানে কি রয়েছে? ক্যাপিটাল টি স্মল টি, এখানেও দুটো এক্স আছে। এক্স ক্রোমোজোমের ক্যাপিটাল টির জায়গায় বসালাম হচ্ছে ক্যাপিটাল এ, আর স্মল টির জায়গায় বসালাম ক্যাপিটাল এ প্লাস। এর বাইরে যেতে পারছি না। থার্ড যেটা, এখানেও দুটো এক্স ক্রোমোজোম আছে, এখানে দুটোই স্মল টি আছে, তাহলে স্মল টির ইকুইভ্যালেন্ট কে? ইকুইভ্যালেন্ট হচ্ছে এ প্লাস। তাহলে তিন রকম জেনোটাইপ পেলাম। কিন্তু এবার ফেনোটাইপ দেখার চেষ্টা করি। এটা ক্যাপিটাল টির ফেনোটাইপ দেখাবে, তার মানে এখানে কার ফেনোটাইপ দেখাবে? এর ফেনোটাইপ দেখাবে। এর ফেনোটাইপ কি? এর ফেনোটাইপ হচ্ছে ডিফেক্টিভ, তাহলে প্রথম জনরা ডিফেক্টিভ। সেকেন্ডেরটাতেও ক্যাপিটাল এ আছে, তাহলে ক্যাপিটাল এ মানে ক্যাপিটাল টি আছে, তার মানে ওখানে টল দেখাতো, এখানে কাকে দেখাবে? এখানে দেখাবে ডিফেক্টিভ। কিন্তু এরা হেটারোজাইগাসলি ডিফেক্টিভ। আর লাস্টেরটায় স্মল টির মতো দুটো এ প্লাস আছে, মানে এ ফেনোটিপিক্যালি নরমাল। তাহলে ফিমেল কি হতে পারে? এক্স লিঙ্ক ডমিন্যান্টের জন্য হোমোজাইগাসলি ডিফেক্টিভ, হেটারোজাইগাসলি ডিফেক্টিভ, আর হতে পারে নরমাল। এবার আমরা চলে যাচ্ছি যে যদি ট্রেটটা এক্স লিঙ্ক রিসেসিভ হয়, এক্স লিঙ্ক রিসেসিভ যদি হয় তাহলে আগের মতো চিন্তা করি, ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিলটা স্মল এ, allele small a is equivalent to that of the small t, and normal allele মানে হচ্ছে a plus is equivalent to capital T, and এখানে আমরা কি পাই? এখানে আমরা a plus is powerful than that of the a, কারণ a plus কে কার সঙ্গে কম্পেয়ার করেছি? ক্যাপিটাল টির সাথে কম্পেয়ার করেছি। তাহলে এখানে যদি আমাদের এটা ফিমেল হতো তাহলে ফিমেলের দুটো করে এক্স ক্রোমোজোম থাকতো, তাহলে আমাদের জেনোটাইপ কি হতে পারতো? এখানে চিন্তা করি আমরা ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টির জায়গায় এখানে হতে পারতো এক্স এর সঙ্গে এখানে কি ক্যাপিটাল টি মানে এ প্লাস, তাহলে এক্স এ প্লাস হতে পারতো, এখানে হতে পারতো এক্স এ প্লাস এক্স এ হতে পারতো, আর হতে পারতো এক্স এ।
তাহলে ফার্স্টেরটাই এ প্লাস এর ক্রাইটেরিয়া হবে, কারণ ক্যাপিটাল টি ক্রাইটেরিয়া হতো। তাহলে এ প্লাস এর ক্রাইটেরিয়া কে, এখানে এ প্লাস এর ক্রাইটেরিয়া কিন্তু নরমাল, তাহলে এ ফেনোটিপিক্যালি নরমাল। পরেরটা তো এ প্লাস আছে, তাহলে এ প্লাস ইজ পাওয়ারফুল দেন এ, তাহলে এও ফেনোটিপিক্যালি নরমাল। আর লাস্টেরটাতে দুটোতে এ আছে, এ মানে হচ্ছে ডিফেক্টিভ ক্রাইটেরিয়া, তাহলে এটা ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ। তাহলে ফিমেলরা কি হতে পারে, রিসেসিভের জন্য এক্স লিঙ্ক রিসেসিভের জন্য নরমাল হোমোজাইগাসলি নরমাল হতে পারে। এটা যদিও হেটারোজাইগাসলি নরমাল, একে আমরা বলি ক্যারিয়ার ফর দ্য ট্রেট, একে ক্যারিয়ার। আর হতে পারে কি, হতে পারে হচ্ছে ডিফেক্টিভ। এবার আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা মেলে যাই, এই দুটোতে কিন্তু আমরা মেলকে কম্পেয়ার করিনি এখনো, তাহলে মেলে যদি যাই তাহলে মেলের ক্ষেত্রে মেলের কাছে আছে হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোসোম। তাহলে আমার কাছে দেখ, যদি একটা এক্স একটা ওয়াই থেকে থাকে তাহলে এক্স এর গায়ে আইদার বসতে পারে ক্যাপিটাল এ বা এক্স এর গায়ে বসতে পারে এ প্লাস, এছাড়া কিন্তু কোনো চান্স নেই। মানে এদের মতো হেটারোজাইগাস হবে এরকম কোনো চান্স কিন্তু নেই। তাহলে এক্স এ, এ মানে কি, এর ক্রাইটেরিয়া দেখাবে। তাহলে এর ক্রাইটেরিয়া কি, আমরা একটু আগেই দেখেছি, এ মানে হচ্ছে ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিল, তার মানে এ ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ মেল। আর এ প্লাস মানে কি, এ প্লাস মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু স্মল টি, তার মানে এটা কাকে ডিনোট করলো, এটা ডিনোট করলো নরমালকে। এই জায়গাটা আরেকবার আসি, আমরা দেখি যদি মেলের ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। মেলের বেলায় আমরা দেখতে পাই একটা এক্স আছে একটা ওয়াই আছে, তো এক্স লিঙ্ক ক্রাইটেরিয়া এক্স এই থাকতে পারে, ওয়াই এ পারে না। তার মানে এক্স আর ওয়াই যা কিছু অ্যালিল বা জিন থাকবে এক্স ক্রোমোসোমে, তাহলে এটা হতে পারে এক্স এর মাথায় এ বা এক্স এর মাথায় এ প্লাস যদি ডমিনেন্ট হয়ে থাকে। তাহলে এক্স এর মাথায় এ যদি হয় তাহলে এ ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর ক্রাইটেরিয়াটা কি, ক্যাপিটাল টি এর ক্রাইটেরিয়াটা হচ্ছে ডিফেক্টিভ, তাহলে এই মেলটা ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ। আর এ প্লাস কার সঙ্গে সমান, এ প্লাস সমান হচ্ছে স্মল টির সঙ্গে, তাহলে স্মল টি কি ক্রাইটেরিয়া শো করে, স্মল টি ক্রাইটেরিয়া শো করে হচ্ছে নরমালকে। তাহলে যদি কোনো এক্স লিঙ্ক ট্রেট থাকে তাহলে মেল ডিফেক্টিভ ডমিনেন্ট ট্রেটের বেলায় মেল ডিফেক্টিভের এই সিম্বল হবে, মেল নরমাল হলে তার এই সিম্বল হবে। কিন্তু ফিমেল ডিফেক্টিভ দেখ দু রকম হতে পেরেছিল, ফিমেল এটা হলেও ফিমেল ডিফেক্টিভ হবে, মাঝের হেটারোজাইগাসটা হলেও ফিমেল ডিফেক্টিভ হবে, আর এটা হলে খালি ফিমেল নরমাল হবে। তাহলে এক্স লিঙ্ক ট্রেটের বেলা ডমিনেন্ট হলে ফিমেলের দুটো জেনোটাইপ হতে পারে, এক্স এক্স এ হতে পারে বা এক্স এ প্লাস হতে পারে, আর নরমাল হলে তার জেনোটাইপ এক্স এ প্লাস। আর মেলের বেলায় যদি ডিফেক্টিভ হয় তার জেনোটাইপ এক্স এ ওয়াই, আর নরমাল হলে তার জেনোটাইপ এক্স এ প্লাস ওয়াই। এটা কখন হচ্ছে, এক্স লিঙ্ক ডমিন্যান্ট হলে। কিন্তু যদি আমার ঘটনা এখানে পাল্টে যায়, ঘটনা পাল্টে যায় মানে একটু আগে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যদি আমার ট্রেটটা এক্স লিঙ্ক রিসেসিভ হয়, ফিমেলটাকে এক্ষুনি এক্সপ্লেন করেছি আর ফিমেলে যাচ্ছি না, এক্স লিঙ্ক রিসেসিভ যদি হয় তাহলে ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিলকে বলছি স্মল এ, যেটা স্মল টির সঙ্গে সমান, নরমাল অ্যালিলকে বলছি এ প্লাস, যেটা ক্যাপিটাল টির সঙ্গে সমান। তাহলে যদি এক্স লিঙ্ক রিসেসিভ হয়, মেলের বেলায় আমার একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, তাহলে এদের জেনোটাইপ যখন হয় তখন এক্স এর মাথায় আইদার বসতে পারে এ প্লাস তার সঙ্গে ওয়াই, বা এক্স এর মাথায় বসতে পারে এ তার সঙ্গে ওয়াই। তো এক্স এর মাথায় যদি এ প্লাস বসে, এ প্লাস কোন ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছি, এ প্লাস মানে হচ্ছে নরমাল ক্রাইটেরিয়া, তাহলে এ ফেনোটিপিক্যালি নরমাল হবে। আর এ কাকে ডিনোট করছে, এ ডিফেক্টিভ কে ডিনোট করছে, তাহলে এ ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ হবে। তাহলে এক্স লিঙ্ক ট্রেটের বেলায় নরমাল, এক্স লিঙ্ক রিসেসিভের বেলায় নরমাল মেল মানে এটা আর ডিফেক্টিভ মেল মানে হচ্ছে এটা। কিন্তু এখানে রিসেসিভের ক্ষেত্রেও কোনো রকম ক্যারিয়ার হওয়া পসিবল হলো না। এক্স লিঙ্ক ট্রেটের বেলায় মেল হেটারোজাইগাসও হয় না, মেল ক্যারিয়ারও হয় না। তাহলে এখানে পরপর লিখি, এক্স লিঙ্ক রিসেসিভ হলে যদি মেল হয়
তার নর্মাল হতে পারে এটা জেনোটাইপ অ্যান্ড দিস ইজ দ্য ফেনোটাইপ, ডিফেক্টিভ হলে এটা জেনোটাইপ এটা ফেনোটাইপ। যদি এক্স লিঙ্ক রিসেসিভ হয়, যদি ফিমেল হতো তাহলে ফিমেলের জেনোটাইপ হতে পারত XA+, ফিমেলটা হতে পারত নর্মাল। ফিমেলের জেনোটাইপ হতে পারত XA+XA, ফিমেল হতো নর্মাল বাট অ্যাকচুয়ালি ক্যারিয়ার। ফিমেলের জেনোটাইপ হতে পারত XAXA, দ্যাট মিন্স ফিমেল ইজ ডিফেক্টিভ। আর যদি ট্রেটটা এক্স লিঙ্ক ডমিন্যান্ট থাকতো, যেটা একটু আগে লিখে রেখেছিলাম, যদি ট্রেটটা এক্স লিঙ্ক ডমিন্যান্ট থাকতো তাহলে যদি মেল হতো, মেল যদি হতো তার XY জেনোটাইপ এক্স লিঙ্ক ডমিন্যান্ট যদি থাকতো, এর দুটো জেনোটাইপ হতে পারতো XAY আর হতে পারতো XA+Y। XAY মানে সে ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ হতো, যেহেতু সে ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ হতো তাই জন্য শেডিং হতো। ভালো করে এটার সাথে এটা দেখে নি, এখানে XAY হলে ক্যাপিটাল এ বা স্মল এ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু ডিফেক্টিভ হলো। আর XA+ হলে মেলটা নর্মাল হলো, তার মানে এটা হলো তার ক্রাইটেরিয়া। আর ফিমেল হলে, ফিমেলের কাছে দুটো এক্স আছে, তাহলে ফিমেল হতে পারত XAXA, তার মানে হতে পারত ডিফেক্টিভ। ফিমেল হতে পারত হেটারোজাইগাস, তার মানে XAXA+, কিন্তু এরাও ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ। আর ফিমেল হতে পারত নর্মাল, তার মানে XA+XA+, এই ফিমেলটা হতো নর্মাল। তাহলে আবার আমরা আসি ফিমেলের বেলায়, যখন নর্মাল হতে গেলে, ফিমেলের বেলায় নর্মাল হতে গেলে আমরা দেখতে পাচ্ছি ডমিন্যান্ট বা রিসেসিভের দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা প্লাস লাগছে। আর হেটারোজাইগাসটাই হচ্ছে সমস্যার জায়গা, যেটা ডমিন্যান্ট ট্রেটের বেলায় হেটারোজাইগাস হলে ও ডিফেক্টিভ হবে, এবং রিসেসিভ ট্রেটের বেলা হেটারোজাইগাস ফিমেল হলে ও ফেনোটিপিক্যালি নর্মাল হবে। এদের আমরা বলছি ক্যারিয়ার, এদের আমরা বলছি হেটারোজাইগাস। মেলরা কোনো এক্স লিঙ্ক ট্রেটের জন্য হেটারোজাইগাস বা ক্যারিয়ার হতে পারে না, কারণ একটা এক্স আছে, কিন্তু অটোজোমাল ট্রেটের জন্য মেলরা হেটারোজাইগাস বা ক্যারিয়ার হতে পারে।